আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এনটিআরসি কর্তৃক পঞ্চম গণবিজ্ঞপ্তিতে ৯৭,০০০ শূন্য পদের ৬৬,০০০ শূন্য পদই ফাঁকা থাকতেছে। আর ৬৬,০০০ শূন্য পদ ফাঁকা থাকার কারণে আপনাদের সঙ্গে আলোচনা করব। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। আর এই ৬৬,০০০ শূন্য পদ কি পূরণ সম্ভব, এই সম্পর্কিত বিস্তারিত আলোচনা করব। বিস্তারিত জানতে আমার চ্যানেলের সাথেই থাকুন। তবে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। পঞ্চম গণবিজ্ঞপ্তি, ফাঁকাই থাকবে ৬৬,০০০-এর বেশি পদ। বেসরকারি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে ৯৬,৭৩৬ শিক্ষক নিয়োগের পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তবে প্রার্থী না থাকায় ৬৬,০০০-এর বেশি শিক্ষকদের পদ শূন্য থাকবে। পদ পূরণ করতে এমপিও নীতিমালা অনুযায়ী বয়স ৩৫ না হওয়া প্রার্থীদের আবেদনের সুযোগ দেওয়ার দাবি উঠেছে। জানা গেছে, সারা দেশের স্কুল অ্যান্ড কলেজে ৪৩,২৮৬ পদে এবং মাদ্রাসা কারিগরি প্রতিষ্ঠানে ৫৩,৪৫০ পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। আগামী ১৭ এপ্রিল দুপুর ১২টা থেকে অনলাইনে শিক্ষক নিয়োগের আবেদন শুরু হবে। আবেদন গ্রহণ চলবে ৯ মে পর্যন্ত। বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসির বেঁধে দেওয়া শর্ত অনুযায়ী এতে কেবল ১৬তম এবং ১৭তম শিক্ষক নিবন্ধন সনদধারী আবেদন করতে পারবেন। এ বিষয়ে এনটিআরসি সচিব মোবাইদুর রহমান বলেন, অনেক পদ শূন্য থাকলেও আমাদের প্রার্থী নেই, এজন্য হয়তো পদ ফাঁকা থাকবে, এখানে আমাদের কিছু করার নেই। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ পর্যন্ত ৫টি গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে এনটিআরসি। 4টি গণবিজ্ঞপ্তিতে সনদের মেয়াদ নির্দিষ্ট না হলেও পঞ্চম গণবিজ্ঞপ্তিতে সনদের মেয়াদ ৩ বছর করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে এমপিও নীতিমালা অনুযায়ী বয়স ৩৫ বছর না হলেও শিক্ষক নিয়োগের আবেদন করতে পারবেন না নিবন্ধনধারীরা। যদিও এর আগে প্রকাশিত সবগুলো গণবিজ্ঞপ্তিতে ৩৫ অনূর্ধ্ব নিবন্ধনধারীরা আবেদন করতে পেরেছেন। এ পর্যন্ত ১৭টি নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এখনও চাকরি পাননি এমন কয়েক লাখ প্রার্থী মেধা তালিকায় রয়েছেন, যাদের মধ্যে অনেকেরই বয়স ৩৫ বছর অতিক্রম হয়নি। তবে এবার নতুন শর্ত যুক্ত করার ফলে ১৬-১৭তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই কেবল আবেদন করতে পারবেন। ২০২১ সালের ৩১ অক্টোবর ১৬তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্ত ফল প্রকাশ করে এনটিআরসি। এতে মোট ১৮,৫৫০ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণদের মধ্যে ৮০% নিবন্ধনধারী চাকরি হয়েছে। আর ২০২৩ সালের ২৮শে ডিসেম্বর ১৭তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ করে। এতে উত্তীর্ণ হন ২৩,৯৮৫ জন। তবে উত্তীর্ণদের মধ্যে অনেকেরই বয়স ৩৫ বছর অতিক্রম হয়ে গেছে। ফলে দুটি পরীক্ষায় ৩০,০০০-এর মতো প্রার্থী পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। ফলে ৬৬,০০০-এর বেশি পদে আবেদন করার মতো প্রার্থী পাবেন এনটিআরসি। ২০২২ সালের ২১শে ডিসেম্বর ৬৮,৩৯০ জন শিক্ষক নিয়োগের চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল এনটিআরসির মাধ্যমে। সে সময়ে মাত্র ২৭,০৭৪ জন নিয়োগ পেয়েছিল, বাকি সব পদ শূন্য ছিল। এর আগেও ২০২১ সালে ৩০শে মার্চ তৃতীয় ধাপে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ৫৪,৩০৪ জন শিক্ষক নিয়োগের তৃতীয় গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসি। সেবার সুপারিশ পেয়েছিলেন ৩৪,০৭৩ জন প্রার্থী। তবে এবারের পঞ্চম গণবিজ্ঞপ্তিতে প্রায় ৬৬,০০০-এর অধিক পদই শূন্য থেকে যাচ্ছে। আর এনটিআরসি নামক প্রতিষ্ঠানটি যদি সকলকে ৩৫ অনূর্ধ্বদেরকে আবেদনের সুযোগ দেয়, তাহলে আরও পদ পূরণ করা সম্ভব হবে বলে জানিয়েছে এই সকল নিবন্ধনধারীরা। তবে যারা আমার সাথে ছিলেন তাদেরকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।